দেশভাগ ১৯৪৭ সালের এপ্রিলেও বোঝা যায়নি আগস্টে দেশভাগ হবে। এপারে মানুষ ওপারে যাবে, ওপারে মানুষ এপারে। মুর্শিদাবাদ, খুলনার মানুষ বিভ্রান্ত হবে। তাদের অংশে ভারত না পাকিস্তানের পতাকা উড়বে। সিলেটের করিমগঞ্জে পাকিস্তানের পতাকা উড়েও নেমে যাবে। প্রাক্তন এক ইংরেজ বিচারক স্যার সেরিল রডক্লিফ, যিনি নাকি আগে কোনোদিন ভারতবর্ষে আসেনি, ভালো করে ম্যাপ পড়ার কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যা যার নেই, প্রত্যক্ষ কোনো অভিজ্ঞতা নেই এ অঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি, ভাষা ও আনন্দ বেদনা, তাকে কিনা দায়িত্ব দেওয়া হলো বাংলাকে বিভক্ত করার জন্য। তার আঁকিঝুঁকি ও নানা কূট কৌশলের রাজনৈতিক সমীকরণে কোটি কোটি মানুষের জীবনে অনিশ্চয়তা আর বিপর্যয় নেমে আসবে। অনেকে নতুন পরিচয় হবে এবং ছেড়ে যেতে হবে সাত পুরুষের বস্তি বাড়ি, স্মৃতি ও সংগ্রামের ভূমি, নদী, মাঠঘাট, অশৈশব, হেঁটে যাওয়া চেনা পথ প্রান্তর। পেছনে পড়ে থাকবে দ্রুত স্মৃতির ভূমি, স্বজনের কবর আর শ্মশান। অসহায় অজস্র মানুষের স্থান হবে রিফিউজি ক্যাম্পে। কেউ যাবে দূর পৌরাণিক কাহিনীর অনুর্বর দেশে। তাদের সংগ্রাম ও গভীর বেদনা ফুরাবে না এক জীবনেও।